একজন মুসলিম সাজ্জাদ যদি তার একটা নাম নেন রাখাল রাহা এবং তারপরে কিছুদিন পরে উনি মুসলমানদের নামে বা মুসলমান ধর্মের নামে বা মুসলমান নবী রসুলদের নামে কোনো রকম কটূক্তি করেন, তার উদ্দেশ্য কি এমন হতে পারে যে এটা শুনে যেন সংখ্যাগুরু মুসলিমরা বাংলাদেশের ক্ষেপে ওঠে এবং হিন্দুদের উপর একটা আক্রমণ করে বসে? একটা উদ্দেশ্য কি এরকম হতে পারে জনৈক সাজ্জাদ রহমান বা রাখাল রাহার? এই নামটা উনি যা করেছেন, এই নামটা যদি ওনার সাজ্জাদ হতো, রাখাল রাহা না হতো, তাহলে এই প্রশ্নটা আমার মনে আসতো না। উনি যেহেতু রাখাল রাহা নামটা নিয়েছেন এবং তারপরে এই কাজটা করছেন, উনি হয়তো চিন্তা করছেন যে আমি এটা করলে সংখ্যালঘু মুসলিমরা হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়বে এবং এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হবে, যেটায় খুশি হবে ভারত, যেটায় খুশি হবে কাজেই আমরা যখন এই তথাকথিত রাখাল রাহাদের চিহ্নিত করতে পারি, আমরা বুঝতে পারি, আমরা এর প্রতিবাদ করব, আমরা তাদের শাস্তি চাইব, গ্রেপ্তার চাইব, কিন্তু কোনো অবস্থাতেই যেন আমরা ভুল করে আমাদের সংখ্যালঘু যে ভাইয়েরা আছে তাদের উপরে ঝাঁপিয়ে না পড়ি। আমরা আমজনতার দল সাধারণভাবে একটা শান্তিপূর্ণ বাংলাদেশের আকাঙ্ক্ষা করি। আমরা চাই সবাই তাদের অধিকার বুঝে নিয়ে সুখে শান্তিতে বাংলাদেশে থাক। সে কোন ধর্মের, কোন বর্ণের, এগুলি আমাদের জানার প্রয়োজন নেই। প্রত্যেকটা নাগরিকের বাংলাদেশে একই রকম অধিকার থাকবে। যদি সে হিন্দু হয় তাহলেও সে যা পাবে, সে মুসলিম হলেও সেই নাগরিক একই অধিকার পাবে। এই জন্য আমরা শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাই এবং সেই শান্তিতে যারা এই রাখাল রাহা বা অন্য কেউ বিঘ্ন ঘটায়, যেমন আজকাল শান্তির বিঘ্ন ঘটাচ্ছে মব, আজকে শান্তির বিঘ্ন ঘটাচ্ছে মাঝে মাঝে তথাকথিত এক ধরনের নতুন লোক যারা এই আন্দোলনের সময় তাদেরকে একটা নাম দিয়েছে এবং তারা গিয়ে একজনের বাড়ি দখল করে, এক জায়গায় টাকা খুঁজতে যায়, এক জায়গায় আসামি খুঁজতে যায়। এই দেশে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, সেখানে আমাদের কারো একটা গ্রুপ করে আমরা যদি টাকা খুঁজতে যাই বা আওয়ামী লীগের পলাতক আসামি খুঁজতে যাই, সেটা আইনসম্মত হয় না। কাজে আমরা চাইব রাষ্ট্রটাকে শান্তিতে রাখতে হলে এবং সমৃদ্ধির মধ্যে রাখতে হলে আমাদের সরকারকে কয়েকটা কাজ করতে হবে। সেটা হলো যে কেউ, তিনি একজন হন অথবা একসাথে 10 জন হন, অর্থাৎ তিনি একজন ব্যক্তি হন অথবা একটা মব হন অথবা একটা গোষ্ঠী হন, তারা যে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন, সেখানেই তাকে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাখাল রাহাদের মতো যারা নানা রকম তথাকথিত ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলে সমাজে একটা অস্থিরতা সৃষ্টি করবেন বা করার প্রচেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা তৎক্ষণাৎ নিতে হবে। এগুলি প্রয়োজন এই দেশটাকে শান্তি স্থাপন করার জন্যে এবং জনগণ যাতে সুখে শান্তিতে নিরাপদে এই দেশে তার অধিকারটা চর্চা করতে পারে, সেই ব্যবস্থা করার জন্যে সরকারকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।